বর্ষি হাতে বয়ার লখাই যায় যমুনার ঘাটে রে ঈশ্বরের রাতি গলয়া ঘরের বাহির হইল রে অতি বর্ষি দমকে দমকে যায় না লখাই লখাই সদায় গো রে অতি ধানে বাহাদার কাটে গোজায়া দিল বড় শান রে এই এই কি হয়েছে জন্ড এই শোন আমরা সানেবান্ধার ঘাটে এসে পড়েছি হ্যাঁ এই কি হয়েছে এই জন্টু টের পাইছি রে কিভাবে তাই তো না কই হ্যাঁ এবার শুনো শুনো গন্ধ করে কে কি এর গন্ধ করে এই যে জলের মধ্যে না রে হ্যাঁ আরে হাই শুনো শুনো গন্ধ রে আরে না তেলে এটা হচ্ছে সানেবান্ধার ঘাট হ্যাঁ এখানে অনেক লোকেই অনেক ধরনের সাবান দিয়ে স্নান করে বুঝছো ও হিনার গন্ধ হইতাছে হাই রে সুগ্রাম তাই অনেক ভালো লাগলো ও বাকে রানইলে না হ্যাঁ আমি থাকাও না জামগা গেলে চলবে না শোন আমরা এই সানেবান্ধার ঘাটে মাছ ধরতে এসেছি আমাদের মাছ ধরতে হবে ঠিক আছে না ও মাছ ধরে নিয়ে আমি জানকে উপহার দিতে হবে আমি এটা ইসা মাছ ধরু মাকে এই এখানে কি ইচ্ছা মাছ ধরার জন্য এসেছ এখানে বড় মাছ ধরবো বড় মাছ মনে করছে আমি বুঝি না বুঝছো হ্যাঁ বড় বড় মাছ ধরা পরে আমার গাধার নাগাল খারাপা নিয়বা আমি উড়ার মধ্যে নাই আমি আগে এটা ইসা মাছ মারুম আচ্ছা ঠিক আছে শোন আমরা তো মাছ ধরবো মাছ ধরার আগে আমাদের একটি ফুট কাটতে হবে না দাদা হ্যাঁ বয়স আমি তোমার বড় না হ্যাঁ তাইলে মেলা দিন পরে মাছ মারবার আছি বুঝছো হ্যাঁ। আমি টানে বই একটু জিরাই তুমি ফুটটা বাইতে দাও চালু করে এই কি বলছিস আমি ফুট কাটবো পরে তুই মাছ ধরবি না তা হবে না কে? আমি তো পানি দেখে ভয় পাই তুমি পানি দেখে বলবাও হ্যাঁ কেন মরছি রে তা না আমারই কাটো না গো কোথায় যাচ্ছ এই শোনো শোনো ওই দিক কেন দাদা পানি দেখে তো আমি ডরাই বুঝছো এই শোন কো আমাকে একটা ফুট কেটে দে আমি মাছ ধরবো ফুট পাইতে দে না গো হ্যাঁ। না ভাত লবো না না। টানে গুনে বয়ে যাবা করে ফেলাই আরে এখানে এখানে ওই যে কচুরি পানা আছে এখানে কি মাছ ধরবে তাহলে পরিষ্কারই করো না গো হ্যাঁ পরিষ্কার করতে হবে যাই গিয়া গরম যখন আইছে তাহলে পানির মধ্যে নামুম না আতো বিজামু না এতে পাও বিজামু না তো ফুটা সেকাই ডাল দিমু ঠিক আছে ওকে এই দাদা দাদা এই ও এই তোর বসিটা ধর এটা কি হলো ফুট পাতলাম এইভাবে এই যে দেখো আতো বিজাই নাই পাও বিজাই নাই হুম, এই যে গুয়া বিজাইছি বুঝছো হ্যাঁ মুর্দা বাতাস যাবো হ্যাঁ ও মুর্দা বাইরবো নগে নগে ফুকাইয়াও যাবো এই যে এইভাবে যে তুই ফুট কাটলি এর নাম কি এটা কোন ধরনের ফুট কাটা এটা নতুন ডিজিটাল স্টাইলের ফুট কাটা ডিজিটাল এই শোন ঠিক আছে ফুট কাটা হয়ে গেছে এবার আমার বসিতে আধার কেটে দে আমি মাছ ধরবো
যাওয়ানে একটা করে বাসলাম বুঝছেন এতক্ষণে মনে হয় যে শিবের বাড়ি দেখা মুখে কাম করছি এই এই ওই দিকে দাদা আমি মাছ ধরবো তাড়াতাড়ি আমার এই বসিতে আধার কেটে দে। তাহলে একটা কথা কই হ্যাঁ। রাগ করবো না তো না রাগ করবো মারবা না তো না মারবো না। আমি তো বসে আধার আনি নাই এই এখানে আসার সময় অনেকগুলো আধার তৈরি করেছি সেগুলো কোথায় কি হয়েছে বুঝে মা করলো না আমার বসে বাবা যাবার দিল না হ্যাঁ তাতে কি হয়েছে পরে করছি কি জানো হ্যাঁ ওই আধার নিয়ে না আমাকে বাড়ির পাশাদের পিছে না হামলা চুছিলাম ভালো করেছিস যাইতে হি ফিরবা ডুল্লা বিয়া কথার খায়াল দিছে তাই পরে কইছি হালার ফিরবা ডুল্লা হ্যাঁ এত টাকা খরচ করে আধার বানাইছি তোরা খেয়াল দিবি না বেড়া ফিরবা ডুল্লা খুব দামি কেসন দেখাই দিচ্ছি তুই খেয়েছিস সত্যি তুই খেয়েছিস ও পিঁপড়া সহ এবারে যা চালানো সাইডটা আমি দর চালাই না হুদ দেখাই দিচ্ছি তাহলে শোন তুই যে পিঁপড়া সহ আধার খেয়েছিস তোর পেটে পিঁপড়ায় বাসা বাঁধবে হাই হাই ঠিক গো উড়ে তো পালো নতুন করে আর ঘর বান্ধব রাখবো না এই ঘরেতে থাকু আরে পিঁপড়ায় বাসা বাঁধলে মরে যাবি হ্যাঁ মরে যাবি মোর মুখে বাসা থাকলে মানুষ মরে যায় আরে পিঁপড়ায় ওইখানে অসুখ হবে অসুখ হবে তো এই কাশিস কেন এই কাশিস কেন কি হয়েছে তুমি না করলে মরে যাবো গা তাহলে আরে, রাস্তা মারা যেতে আমি এমনি বলেছি হ্যাঁ এমনি বলেছি আমিও ঠিক করছি নাকি কোন ভাই এখন এখন আমি মাছ ধরবো কি দিয়ে আমার কাছে একটু আধার আছে বুঝছো দে হ্যাঁ ঠিক আছে এই দে এই তুই আধার কোথায় পেলি আধার ফিরেতে চলছিলাম এই, তুই এই সারা বাজার কাছে ফিরিস পেলি কোথায় কোথায় ফিরিস পেলি ও ফিরে যাবার লগে থাকে কোথায় টল টল ফিরিস আরে কে টল টল ওয়ালটন ওই লো মুখের আপনি আমার ঘুরে না আচ্ছা ঠিক আছে তুই আমার বসিতে আধার কেটে দে আমি মাছ ধরবো দাও হ্যাঁ হ্যাঁ চুরি মুড়ি কষ্টা মার 10-10টা শুরু খাইস না আমারটা ধরিস না ফালান গেছি এই শোন মাঝে ধরবি কোনো কথা বলবি না সখী আচ্ছা ওকে ফেল হয়তো সোনাগন্ধার ঘাট দেখা যাচ্ছে চলো আমরা চান করে আসি ওরে কহল সে কাহানকে